গ্রামের মসজিদ তো এখন তো মসজিদ পাকা হয়েছে, তখন মসজিদ ছিল ভাঙ্গা, দেখে সামনে মোটামুটি সুরঙ্গ আছে, সিজদায় ফালায় রাইখা কয় সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা, ভাঙ্গা দিয়ে আইন উল্টাতে হবে, ওহীর বিধান চালু করতে হবে। এই বাংলার জমিনে আমরা সব দেখেছি, কিন্তু আল্লাহর কোরআন আইন আমরা দেখি নাই। আগামী সংসদে বাংলাদেশ পার্লামেন্ট সংবিধান পার্লামেন্ট জমাল কোরআন, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য আমাদেরকে বস্তু দিতে হবে। যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে, যদি সংগ্রাম করার প্রয়োজন হয় সংগ্রাম করতে হবে। আগামী নির্বাচনে আমরা কি এই পার্লামেন্টে কোরআন দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই প্রাণ খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা ربهم بالغداوة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. আমার মনে হয় আপনাদের আরেকটু আস্তে বলা দরকার, কাজে পাশেই তো আমাদের মহিলা প্যান্ডেলে মহিলারা আছে, আবার যদি আপনাদের আওয়াজটা শুনে ফেলে সমস্যা হওয়ার কথা, নাকি বলেন? মহিলারা শুনলে তো খুব বিপদ। এত আস্তে পড়তেছে, একটু জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি আবারও উহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির দান্দান ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع آله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। হযরত উলামা ইকরাম, সম্মানিত আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাবৃন্দ, সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, পর্দার অন্তরের শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সুপ্রিয় শিশু কিশোর সোনামানিক যুবক ভাইয়েরা, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহামণি একটি সুন্দর আয়োজনে এই বিসমিল্লাহ বাজারের পাশে একটি সুন্দর কোরআনের মাদ্রাসার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, একজন পাঁচজনের শক্তি দিয়ে এই মাহফিলের আওয়াজ ভ্রঙ্গামারি পর্যন্ত পৌঁছাতে হবে। এই সোনামানিক যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবীর শানে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, হাফেজদের দাম কম না বেশি? আর একটু জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,26,000 সাহাবী ছিলেন, তার মধ্যে 10,000 সাহাবী ছিলেন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর প্রথম হাফেজ হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দ্বিতীয় যিনি আল্লাহর কোরআন মুখস্থ করার সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্বনবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর মেয়েদের মধ্যে যিনি প্রথম হাফেজা হয়েছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় যিনি হাফেজে কোরআন হয়েছিলেন, হাফেজা হয়েছিলেন, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর যিনি হাফেজে কোরআন হয়েছিলেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হাফেজদের মর্যাদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ইতিহাসে দ্বিতীয় হাফেজে কোরআন। তার মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছিলেন, তার জন্য আকাশের ডুবন্ত সূর্যটা আবার উঠে গিয়েছিল। সুবহানাল্লাহ। মনে মনে বলতে পারেন কেমন কথা? আল্লাহর নবী একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে এক উপত্যকায় গিয়েছিলেন। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আগে করে নিয়েছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজটা পড়তে পারেন নাই। আল্লাহর নবী তার মাথা মুবারক হযরত আলীর হাঁটুর উপরে দিয়ে, তার উরুর মধ্যে দিয়ে তিনি একটু শুয়েছিলেন। ওই মুহূর্তে কোরআনুল কারীমের সূরা নাযিল হওয়া শুরু হয়েছিল, ওহী নাযিল হচ্ছিল। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজটা পড়েন নাই। এদিকে সূর্য ডুবে যায়, আসরের নামাজের টাইম চলে যায়, আর একদিকে বিশ্বনবীর মাথা তার হাঁটুর উপরে। এখন তিনি কি করবেন? চিন্তায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত আস্তে আস্তে সূর্যটা ডুবেই গেল। তিনি কান্নাকাটি শুরু করলেন যে না জানি কিয়ামতের দিন এই আসর নামাজ কাজা হওয়ার কারণে আল্লাহর দরবারে আমাকে আসামি হতে হয় না। এক ফোঁটা পানি এসে রাসূলের চেহারা মোবারকে পড়েছে। আল্লাহ রাসূল চোখ খুলে দেখেন হযরত আলী কাঁদতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হযরত আলী বলেন, অন্য কোনো কারণে কাঁদি না, আমি আসর নামাজটা হুজুরি করতে পারি না, এই জন্য কাঁদছি। সূর্য ডুবে গেল। আল্লাহ বিশ্বনবী আলীর দিকে মুস্কি হাসি দিয়ে বললেন, তাকিয়ে বললেন, আলী রে, নো টেনশন, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই, আমি আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর উপত্যকায় দুটি হাত তুলে আলীর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তুআতিকা ওয়া তুআতি রাসূলিকা ফারদুর আলাইহিস শামস। হে আল্লাহ, আমার আলী এতক্ষণ পর্যন্ত তোমার এবং তোমার রাসূলের আনুগত্যের মধ্যে ছিল, আসরের নামাজটা পড়তে পারে নাই। হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে নবী হয়ে সুপারিশ করছি, আমার আলীর আসরের নামাজটা পড়ার জন্য ওই ডুবন্ত সূর্যটাকে তুমি আবার তুলে দাও। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী যখন দোয়া করেছে, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, সঙ্গে সঙ্গে ওই ডুবন্ত সূর্যটা উঠে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আলী রে, এবার তুমি আসরের নামাজটা পড়ে নাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসরের নামাজ পড়ার পরে
সূর্য আবার ডুবে গেল। এটা বিশ্বনবীর মিরাকেল, দ্য 500 অফ মিরাকেল। বিশ্বনবীর জীবনে 3000 মুজিজা সংঘটিত হয়েছিল, তার মধ্যে একটা বই আছে 500 মিরাকেল, 500 মুজিজা, রাসূলের মুজিজা। বিশ্বনবীর জীবনে গুরুত্বপূর্ণ মুজিজা সংঘটিত হয়েছে। আর একটা মুজিজা ছিল, আবু জেহেল একদিন হাতের মধ্যে বড়ইয়ের বিচি নিয়ে আসছে। আমার দিকে তাকা, কিসের বিচি? বড়ইয়ের বিচি আনছে। এনে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু বলো তো দেখি আমার হাতের মুঠের মধ্যে কি? যদি বলতে পারো তাহলে ইসলাম কবুল করো। আল্লাহ নবী বললেন, তোমার হাতের মধ্যে আছে পাথরের টুকরা। সুবহানাল্লাহ। আবু জেহেল খিলখিল করে হাসে, আজকে ধরা খাইছে মুহাম্মদ, তোমারে আটকাইতে পারে না, আজকে আটকাবো। মনে মনে চিন্তা করছে, আমার হাতের মুঠে তো বড়ই বেশি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে ফেলছে পাথরের টুকরা। লোকজনকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, শত শত লোক জড়ো হয়ে গেল। বললো, তোমাদের মোহাম্মদ, তোমাদের নবী যদি আজকে সত্য কথা বলে থাকে তাহলে আমরা ইসলাম কবুল করবো, না বললে তোমরা কি করবো বলো। শত শত লোকের সামনে জিজ্ঞেস করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলো আমার হাতের মধ্যে কি? আল্লাহ নবী বললেন, পাথরই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা নষ্ট হবে না, প্রথম যেটা বলছে সেটাই। আবু জেহেল বলে, তাহলে হাত খুলি, খোলো, অসুবিধা নাই। বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর মিরাকেল। শত শত লোকের সামনে যখন আবু জেহেল যখন হাতটা খুলেছে, ওই বড়ইয়ের বিচি পাথর হয়ে ওই হাতের মধ্যে কালেমা পড়ে পড়ে লাফালাফি শুরু করে দিয়েছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে। বিশ্বকবি আল্লামা ইকবাল এই দুইটা ঘটনাকে নিয়ে একটা কবিতা লিখেছেন। पत्थर को टुकड़ा को कलीमा पढ़ाना, इशारा से सूरज को वापस बुलाना। अल्लाहु अकबर। पत्थरों को टुकड़ा को कलीमा पढ़ाना, इशारा से सूरज को वापस बुलाना। আল্লাহ ইকবাল চমৎকার করে এই দুইটা ঘটনা এক জায়গায় এনে কবিতা রচনা করেছেন। যেই নবীর দাম এত বেশি, যার কথায় ওই ডুবন্ত সূর্য উপরে উঠে যায়, আর যেই নবীর কথায় বড়ইয়ের বিচি পাথরের টুকরা হয়ে কালেমা পড়ে। তাহলে হাফেজে কোরআনের দাম আছে না? আর একটু জোরে বলেন, দাম আছে না নাই? আমরা বড় সৌভাগ্যবান জাতি, আমরা বড় সৌভাগ্যবান জাতি। আমাদের হাতে দুইটা অস্ত্র বর্তমানে। জোরে বলেন, কয়টা অস্ত্র? আবার মনে মনে চিন্তা করছেন, কোন অস্ত্র, আবার হুজুর কোন অস্ত্রের কথা কয়? আমাদের কাছে দুইটা অস্ত্র। একদিকে হচ্ছে আল্লাহর কোরআনের মতো একটা অস্ত্র আমাদের হাতে, আর একদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন নবী আমরা পেয়েছি। কথা বলে ঠিক কি না? এই কোরআনের দাম অনেক বেশি, হাফেজে কোরআনের দাম বেশি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, কোরআন পড়তে থাকো আর আমার জান্নাতের সূর্যে উঠতে থাকো। যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই ফ্ল্যাটটা তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইলা আখিল হায়াতি তাকওয়া। আমার ভাইরা, যদি কোরআন শরীফ মুখস্থ না থাকে তাহলে বেশি দূর উঠতে পারবেন না। আমাদের সমাজে কিছু লোক আছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বয়স মোটামুটি শেষ, এখন পর্যন্ত কোরআনের একটা সূরাই মুখস্থ করতে পারে না। আছে না নাই? বহুদিন আগে একটা গল্প শুনছিলাম, এক ছেলে সৌদি আরবে চাকরি করার জন্য 16 বছর চাকরি করার পরে সৌদি থেকে আসছে। সৌদি থেকে ন্যাশনাল অর্থাৎ জাতীয় পোশাক জুব্বা, জুব্বা পাগড়ি বিড়া এটা নিয়ে আসছে। সৌদির জাতীয় পোশাক হলো জুব্বা পরা। বাংলাদেশে আসার পরে ওই ছেলে মনে মনে চিন্তা করলো, একটা কাজ করি, আজকে তো বিকালবেলা একটা শ্বশুর বাড়ি যাওয়া দরকার, তবে এসেই যখন করছি সৌদি থেকে যখন জুব্বাটা নিয়ে আসছি, একটু জুব্বা পাঞ্জাবিটা পরে যাই যাতে শাশুড়ি খুশি হয়। সৌদিয়ান জুব্বা পরে টুপি পরে মাঝে মধ্যে বিড়া ফিরে পড়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। বিকাল বেলায় পরন্ত বিকেলে শ্বশুর বাড়ি কাছাকাছি যাওয়ার পরে এক গ্রামে মাগরিবের নামাজে সুইসি অবস্থা মুয়াজ্জিন আযান দিচ্ছে। এদিকে ইমাম সাহেব নাই। মুয়াজ্জিন মনে মনে কয়, আজকে যে নামাজ কার কাছে পড়বো? পূব দিকে তাকায় দেখে সুন্দর জুব্বা পরা সুস্থি এক যুবক আসতেছে। বলে, মাশাআল্লাহ, আজকে পেয়ে গেছে একটা ভালো ইমাম, এই ইমামের পিছনে আজকে নামাজ পড়বো। আযান হয়ে গেল, বলে, হুজুর হুজুর আসেন আসেন, নামাজ পড় নামাজ পড়। ছেলের ভিতরে পাল বেরিয়ে শুরু হয়ে গেছে, ওর পায়জামা গরম হয়ে গেছে, আমার তো চুলাই মুখস্থ নেই। না না না, আমি না, কে শোনে কার কথা? কারণ ইমামতি করার যোগ্যতা তার পাঞ্জাবির জুল লম্বা যায়। আমাদের বাংলাদেশে দেখছো ঠিক না? বলে পাঞ্জাবির জুল লম্বা যায়, ইমামতি করার যোগ্যতা তার। হুজুর আপনার পাঞ্জাবি দেখতেছি লম্বা,
তাহলে আপনি ইমাম আজকে জোর করে একবারে ছেলেকে সামনে দিচ্ছেন, কিন্তু ছেলের জীবনে মুখস্থ যে মাত্র দুইটা সূরা, একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের নামাজ পড়তে গেলে অন্তত দুইটা সূরা মিলান লাগে সূরা ফাতিহার সাথে, কথা বলা ঠিক কিনা? এখন ইমাম মনে মনে কয় হাই রে, জোহর আসর বইলে তো কোনো মতে তাও শুধু শুধু সালাম যাইতো, কিন্তু মাগরিবের দুইটা সূরা অন্তত লাগবে সূরা ফাতিহার পর, কিন্তু সূরা মুখস্থ আছে আমার একটা, এখন করি প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সূরা ফাতিহার পর সূরা নাস বলে পাইছে, কোরআন শরীফের শেষ সূরা। বলার পরে মনে মনে চিন্তা করে পরে রাকাতে কি কমু, গ্রামের মসজিদ তো এখন তো মসজিদ পাকা হয়েছে, তখন মসজিদ ছিল ভাঙ্গা, দেখে সামনে মোটামুটি সুড়ঙ্গ আছে, সিজদায় পালায় রাইখা কয় সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা, ভাঙ্গা দিয়ে পালা। ইমাম সাহেব সিজদায় পালায় রাইখা, ইমাম সাহেব নাই, অলরেডি মোটামুটি অনেকদিন চলে গেছে। মুসলিমদের মনে করছে নতুন ইমাম হয়তোবা লম্বা সেজদা দেবে, অনেকক্ষণ থেকে আছে। এলাকার এক দুষ্ট ছেলে মাথা তুলে দেখে সর্বনাশ, সামনে ইমাম না, কি হবে তাড়াতাড়ি মাথা তুলে, ইমাম তো নাই। মুরব্বীরা বোঝায় দেখে আসলে ইমাম নাই। সূরা যদি মুখস্থ না থাকে তাহলে এরকম অবস্থা হয়, কথা বলে ঠিক কিনা? আর হাফেজে কোরআন যাদের ৬,৬৬৬ আয়াত মুখস্থ, এরা জান্নাতের ৬,৬৬৬ তলায় গিয়ে বসে থাকবে। চিল্লা বলো আল্লাহু আকবার। আর একটু জোরে করো আল্লাহু আকবার। আমরা সেই সৌভাগ্যবান জাতি, আমরা কোরআন পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মানুষরা মনে করে এই কোরআন দিয়ে বোধহয় শুধু দাওয়াত পাওয়া লাগবে, মানুষ মারা গেলে বোধহয় হাফেজে কোরআনদেরকে দিয়ে বোধহয় চারপাশে বসায় খতম দেওয়া লাগবে, এই কোরআন বোধহয় দাওয়াতের জন্যই বোধহয় আসছে। অথচ দেখেন লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে, দুইটা ইনস্টিটিউটে আল্লাহর কোরআনকে নিয়ে 19 জন বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করেছে 29 দিন ব্যাপী, যে মুসলমানদের কোরআনের মধ্যে দেখি কি আছে। 19 জন মহাবিজ্ঞানী, দামি মানুষ, পৃথিবীর সেরা সেরা দামি মানুষ, এই খ্রিস্টানগুলো 29 দিন ব্যাপী আল্লাহর কোরআনকে রিসার্চ করে ওরা লন্ডন টাইমস পত্রিকায় ওরা রিপোর্ট দিয়েছে যে আমরা 29 দিন কোরআন গবেষণা করে এই কোরআনের মধ্যে 5টা জিনিস পাইলাম। জোরে কোন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বর, এই কোরআনের মধ্যে পেলাম আমরা ইতিহাস, হিস্টরি, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, এই কোরআনের মধ্যে পেয়েছি আমরা ভূগোল। 3 নম্বর, এই কোরআনের মধ্যে পেয়েছি আমরা দর্শন, ফিলোসফি। 4 নম্বর, এই কোরআনের মধ্যে পেয়েছি আমরা বিজ্ঞান। 5 নম্বর, এই কোরআনের মধ্যে পেয়েছি আমরা রাজনীতি। সুবহানাল্লাহ বলেন। অথচ বিজ্ঞান এবং রাজনীতির কথা শুনলে পরে আমাদের অনেকের মাথা ঘুরে, ঠিক কিনা? হুজুর সভা করবে আবার রাজনীতির কথা কয় কেন? আমি আপনাদেরকে একটু বুঝাই। বলেন তো, হাঁসের মধ্যে যেটা শ্রেষ্ঠ হাঁস, ওই হাঁসটার নাম কি? আরো জোরে বলেন। রাজহাঁস। মিস্ত্রির মধ্যে যেটা শ্রেষ্ঠ মিস্ত্রি, সেটার নাম কি? রাজমিস্ত্রি। নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি, ওটার নাম কি? রাজনীতি। আর এই উত্তম নীতি কোরআনে থাকবে নাকি অন্য জায়গায় থাকবে না? আজকে আমাদের সমাজের মানুষের কিছু অ্যালার্জি আছে, এরা রাজনীতির গন্ধ বোঝে, রাজনীতি দেখলে পরে মনে করে কোরআনে বোধহয় রাজনীতি নাই। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, তিনি 10 বছরের সফল প্রেসিডেন্ট ছিলেন। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের বুঝতে হবে এই কোরআন হচ্ছে সায়েন্স, কোরআন হচ্ছে বিজ্ঞান। কোরআনের সায়েন্স টুইন সিস্টার, একই মায়ের পেটের 2 বোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 লক্ষ হাজার মাইল তিনি ভ্রমণ করে আসছেন, সেই সপ্তম আকাশ থেকে পৃথিবীর আজ পর্যন্ত কতদূর কোনো পৃথিবীর মানুষ উঠতে পারে নাই। এই জন্য হচ্ছে আল্লাহ হচ্ছেন মহাবিজ্ঞানী, আর এটা হচ্ছে আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কিতাব। আর আমাদের রাসূল হচ্ছেন একজন বিজ্ঞানময় নবী। চিল্লাল্লাহু বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। আমাদের হাতে 2টা হাতিয়ার, একটা হলো কোরআন, আর একটা হলো আমরা বিশ্বনবীর উম্মত। এই জন্য আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখুন আল্লাহু আকবার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণ করাই তোমাদের লক্ষ্য। আল্লাহ বলেন,
আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূল পর্যন্ত পৃথিবীতে 1,24,000 পয়গম্বর আসছে। যত উম্মত পৃথিবীতে আসছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তোমরা। চিল্লাইয়া বলো আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। আমাদের দাম কত আমরা জানি না। আমার দিকে তাকান, মজার কাজ আছে। বিসমিল্লাহ বাজারের ভাইরা, আজকে বিসমিল্লাহ দিয়ে শুরু করব। আমাদের দাম কত দেখেন। হযরত মুসা আলাইহিস সালামের নাম বোধহয় আপনারা শুনছেন, শুনেন নাই? মুসা আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মিশরে তার বাড়ি। মিশরের সরজমিন থেকে 1.5 কিলোমিটার উপরে 3,750টি সিঁড়ি পেরিয়ে পেরিয়ে তিনি উপরে উঠে রাত 2টার সময় সে তুর পাহাড়ের উপরে উঠে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ বলেন, এত রাত্রে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এখন পৃথিবীর সব ঘুমিয়ে, আমি এখন তোমার সাথে একটু প্রেমের গল্প করবো, তোমার সাথে একটু কথা বলবো। আল্লাহ বলেন, ঠিক আছে মুসা, তুই আগে বলবি নাকি আমি আগে বলবো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আগে শুরু করো, তোমার কথাগুলো আমি আগে শুনি। জমিন থেকে 1.5 কিলোমিটার উপরে উঠে গেছে। পাহাড়ে উঠতে পরে কিন্তু আল্লাহর কথা মনে হয়। আর আল্লাহ হচ্ছেন আরশে আযীমে, কথা হবে দুইজনের মধ্যে। পৃথিবীর মানুষ সব ঘুমিয়ে রাত 2টা। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে 1,40,000 ভাষায় কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মুসা রে, আমি যে তোমার সঙ্গে কথা বললাম তুমি কি বুঝতে পেরেছো নাকি? মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চার মতো মাথা নাড়ায় নাড়ায় বলল, রব্বুল আলামিন তুমি যতক্ষণ কথা বলেছো আমি তোমার কথা একটাও বুঝি নাই। আল্লাহ বললেন, মুসা না বোঝার কথা, কারণ আমি যে 1,40,000 ভাষায় তোমার সঙ্গে কথা বলেছি এর মধ্যে তোমার মায়ের ভাষা, মাতৃভাষা, ইব্রানি ভাষায় একটাও কথা বলি নাই। আল্লাহ বলছেন 1,40,000 ভাষায় কথা বললাম, কিন্তু তোমার মায়ের ভাষায় কথা বলেনি। আজকের ভাষা বিজ্ঞানীরা পৃথিবীতে ভাষা খোঁজ করতে করতে প্রায় 40,000 ভাষা আবিষ্কার করতে পেরেছে। আর আমার 1,00,000 ভাষা এখন আমার আল্লাহর কাছে এখন রয়ে গেছে। সুবহানাল্লাহ। 40,000 ভাষা। এই যে ভারতে গেলাম, নেপালে গেলাম, ভুটানে গেলাম, মগ, মরম, সাঁওতাল, হাজং, তারপরে রাবাব, তারপরে গারো, কত জাতির মানুষের সাথে পরিচয় হলো। এমন ভাবে কথা কয়, সামনে ফোন করতে গেলে বোঝা যায় না। এক একজনের ভাষা এক এক কথা বলেন, ঠিক আছে? পৃথিবীতে এত ভাষা নাই যত নামে ডাকি তোমায়, এ ধরাতে এত সুর নেই যত সুরে খুঁজি তোমায়। ভাষা বিজ্ঞানীরা 40,000 ভাষা আবিষ্কার করতে পেরেছে। আর 1,00,000 ভাষা এখন আমার আল্লাহর কাছে এখন রয়ে গেছে। একটা জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মুসা রে, এইবার আমি তোমার মায়ের ভাষা, মাতৃভাষা, ইব্রানি ভাষায় তোমার সাথে কথা বলবো, দেখো বোঝো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এইবার মুসা আলাইহিস সালামের মায়ের ভাষা, মাতৃভাষা, ইব্রানি ভাষায় কথা বলা শুরু করলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, মুসা রে, তুমি কি বুঝতে পারছো কিনা? এইবার মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চার মতো মাথা নাড়ায় নাড়ায় বলে, রব্বুল আলামিন তুমি যা যা বললা সব আমি বুঝে ফেলেছি। চিল্লায় বলো আল্লাহু আকবার। সব আমি বুঝতে পেরেছি। আল্লাহ বললেন, মুসা রে কি বুঝলা? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এতক্ষণ যে তুমি কথা বললা আমার সাথে, অধিকাংশ সময় তুমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের প্রশংসা করলা। হায় আল্লাহ তাআলা, এই জন্য তো বনী ইসরাইলের অনেক নবী বিশ্ব নবীর উম্মত হতে চেয়েছিল। রব্বুল আলামিন আখিরি জামানার নবী কবে আসবে, শেষে আসবে, সেই নবীর উম্মতের এত দাম, এত মান, অধিকাংশ সময়ের বেশি তুমি শুধু উম্মতে মুহাম্মাদের প্রশংসাই করলা। হায় আল্লাহ তাআলা, এই গভীর রাতে তোমার কাছে জানতে চাই, উম্মতে মুহাম্মাদি যারা হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে? কি দেখলে বোঝা যাবে তারা আখিরি জামানার উম্মত? কি চিহ্ন দেখলে বোঝা যাবে তারা আখিরি জামানার উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আখিরি জামানার উম্মত যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে, তারা যখন কোনো কাজ শুরু করবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবে। আরো জোরে, আর একটু জোরে।
এই বাজারের নাম কি? আরো ধরে কর। আর আখিরে জামানার উম্মতের প্রথম বৈশিষ্ট্য হবে তারা যখন কোনো কাজ শুরু করবে তখন কি বলে শুরু করবে? সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বললেন মুসাকে, বিসমিল্লাহ বলে যদি আখিরে জামানার উম্মতরা যদি কোনো কাজ শুরু করে ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই কাজের দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়ে নিব। বিসমিল্লাহ বলে যদি কেউ কাজ শুরু করে আল্লাহ বলেন ওই কাজের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিব। আল্লাহু আকবার। এই জন্য আমরা যখন ভুট্টা গাড়বো তখন কি বলবো? যখন ভাত খাবো তখন কি বলবো? যখন মুরগি জবাই করবো তখন কি বলবো? দুঃখের বিষয় হলো আজকে মুরগির দোকানে আমরা মুরগি কিনি, কিন্তু মুরগির দোকানদার বিসমিল্লাহ কয় কিনা এটা আমরা ঠিক মতো টার্গেট করি না। কথা বলে ঠিক কিনা? আজকে একটা ফতোয়া নিয়ে যান, আল্লাহর নাম ছাড়া যে পশু জবাই করা হয় পশুর গোশত খাওয়া হারাম হারাম। আজকে আমাদের শরীরে বেশিরভাগ হারাম করতেছে। এই জন্য মুরগি কেনার আগে, ব্রয়লার মুরগি কেনার আগে দোকানদারকে নিশ্চিত করবেন যে বিসমিল্লাহ জানো কিনা। বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি না জানো আমি নিজেই জবাই করে নেব। বিসমিল্লাহ আল্লাহু আকবার ছাড়া যে পশু জবাই করা হয় ওই পশুর মাংস খাওয়া হারাম। আমার ভাইয়েরা, বিসমিল্লাহর এত মর্যাদা আপনারা শুনে অবাক হবেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির লোকের এত খারাপ ছিল, 950 বছর পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করেছেন, প্রতিদিন মার খেয়ে আসছেন। আল্লাহ নবী নূহ বললেন যে এই জাতির লোকের এত খারাপ, আল্লাহ আমার কাছে মারে, মেহেরবানি করে জাতিকে তুমি শেষ করে দাও। আল্লাহ বলেন একটা নৌকা তৈরি করো, বিশাল নৌকা তৈরি করো, ওইখানে তোমার যারা উম্মত হবে এই উম্মত গুলোকে তুমি তুলবে, আর বাদ বাকি সব আমি গায়েব করে দেবো, একবার শেষ করে দেবো, ডুবাই চুবাই শেষ করে দেবো। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এই নৌকা যে আমি বানাবো এত বড় কাঠ পাবো কোথায়? গাছ নামাবে কে? কাঠ ফরাই করবে কে? কাঠ নামাবে কে? আল্লাহ বললেন তোর টেনশন নাই, তোমার এলাকায় দেখবা একটা কামলা আছে, যেই কামলাটার নাম হলো উস পলোয়ার, খুবই শক্তিশালী। তাফসীরে আসছে উস পলোয়ার লম্বাই হচ্ছে 120 হাত লম্বা। কত হাত লম্বা? 120 হাত লম্বা। ইয়া বড় পেট, মোটামুটি খুবই শক্তিশালী। নূহ আলাইহিস সালাম বললেন হুজুরে আমাকে কামলা দিতে হবে, আমার কাঠগুলো সব নামাতে হবে, বলো তুমি কি খাবা আর কত টাকা তুমি বেতন দেবে? উস পলোয়ার বলে আল্লাহ নবী নূহ আমার তো পেটটা এমনি একটু বড়, আমি একটু খাই বেশি, আমাকে কেউ কামলাইতে চায় না, তবে আপনি যখন আমাকে কামলাতে চান আমাকে একটু পেট করে সুন্দর করে খাওয়ালেই হবে, আমার কোনো ময়না লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মানুষ দেখবেন যে খাওয়া শুরু করলে পরে বসে থাকে না, ঠিক কিনা বলে? খাইতে খাইতে একবার নাক পর্যন্ত খেয়ে ফেলে। এক পেটুকের গল্প শুনছিলাম যে নাক পর্যন্ত খায় ডাক্তারের কাছে গেছে যে আজকে নাক পর্যন্ত খাইছে, নিঃশ্বাস নেওয়ার বুদ্ধি নেই, একটা বুদ্ধি করে নেই। তো ডাক্তার সাহেব 2টা ট্যাবলেট দিয়েছে যে খান ভালো হয়ে যাবে। এখন এই পেটুক বলে ডাক্তার সাহেব ট্যাবলেট খাওয়ার জায়গা যদি থাকতো তাহলে তার সাথে ভাতই খাইতে, তার মানে ট্যাবলেট খাওয়ার জায়গা মতো করে। এরকম লোক আছে কিনা জানে না? তো উস পলোয়ার এত বড় পেট, আপনি যদি আমাকে এক বেলা খেতে দিতে পারেন তাহলে আমার টাকা পয়সা ময়না লাগবে না। নূহ আলাইহিস সালাম বলে তুমি কি খাবা? কয় আমার মোটামুটি 1200 রুটি হইলে পরে মোটামুটি পেটটা একটু ভরে। তো এখন কয়শো রুটি? আরো জোরে। এই যে পাশের প্যান্ডেলে যত মহিলা মা বোন আছে এরা যদি সকাল থেকে রুটি বানায় তাও বোধ হয় 10টার মধ্যে 1200 রুটি বানানো সম্ভব না। কথা বলে ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ কোন কামলা পাঠাইলা? এই কামলা দেখি 1200 রুটি খাইতে চায়, সাথে তো আবার ভাজি টাজিও লাগবে, সর্বনাশ। আল্লাহ কয় না টেনশন, তুই টেনশন করবি না, ও যখন খাইতে আসবে ওকে হাত মুখ দিয়ে খাইতে বলবি, আর ওর সামনে প্লেটের মধ্যে 3টা রুটি ধরবি। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, উস পলোয়ার 3500 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। তার হাতে অনেক নবী ইন্তেকাল করেছে, তার হাতে অনেক নবী জন্মগ্রহণ করেছে। কাজ করে যখন আসলেন আল্লাহ নবী নূহ বললেন হুজুরে তুমি একটু ওযু করে আসো, মুখ টুক ধুয়ে আসো। এসে যখন বসলেন 3টা রুটি তার সামনে, চোখ বড় বড় হয়ে গেছে। আল্লাহ নবী নূহ 1200 রুটি লাগে আমার পেট ভরতে, আর আপনি 3টা রুটি নিয়ে এখানে বসে আছেন, আপনি আমার সাথে টিটকারি করছেন। নূহ আলাইহিস সালাম বললেন কোনো টেনশন নাই, তুমি কোনো টেনশন করো না, খাইতে থাকো। আল্লাহ পাক বললেন নূহ রে যখন তুমি রুটিগুলো তার হাতে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া ওই রুটি তার হাতে দিবে।
সেও যেন বিসমিল্লাহ করে খায়। আল্লাহ নবী নূহ রুটিগুলো হাতে নিয়ে, একটা রুটি হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া উসকে বললেন, তুমিও বিসমিল্লাহ বলে খাও। একটা রুটি খাওয়া হয়ে গেল, আর একটা রুটি হাতে নিয়ে আল্লাহ নবী নূহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া আবার ওদের হাতে যখন দিলেন বিসমিল্লাহ বলে খাও, আল্লাহর কসম ও যখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে, একটা খাওয়ার পরে আর একটা রুটির অর্ধেক খাওয়ার পরে বলে আল্লাহর নবী নূহ, আমার পেটটা ভরে গেছে, আমি আর খাইতে পারবো না। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। রুটি খাইলে কয়টা? দেড়টা, যেখানে রুটি লাগে 1200। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, বলেন আল্লাহ তোমার কদরত বোঝার ক্ষমতা আমার নাই। যেই কামলা 1200 রুটি খায়, মাত্র দেড়টা রুটি খাওয়ার পরে তার পেট নাকি ভরে গেছে, বুঝতে পারলাম না। আল্লাহ বলেন, হুরে ওকেই জিজ্ঞেস করো কেন ওর পেটটা ভরলো। জিজ্ঞেস করলেন, হুজুরে তোমার পেটটা ভরলো কেমনে? হুজুরে আল্লাহর পয়গম্বর নূহ, আপনি যখন বিসমিল্লাহ বলে যখন ফু দিয়ে রুটিটা দিয়েছেন, আর আমিও যখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছি, হয়তোবা এই বিসমিল্লাহর বরকতের কারণেই দেড়টা রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটটা ভরে গেছে। আল্লাহু আকবার। নবী নূহ বললেন, হুজুরে তোমার হাতে কত নবীর জন্ম হলো, কত নবীর মৃত্যু হলো, তুমি এই আমলটা সারা জীবন করে দিও, বিসমিল্লাহ বলে তুমি খাওয়া শুরু করো, তো অল্প খাদ্য তোমার পেটটা ভরে যাবে। তাহলে আমরা কথাই কাজে কি বলবো? আমাদের ছেলে, আমাদের মেয়ে, মা বোনদেরকে বলছি, এই এলাকার যত মানুষ আছে, আমরা যে কোনো কাজ করবো তখন কি বলবো? আরো ধরে বলেন। আবার বিসমিল্লাহ বলে বিড়ি খাওয়া শুরু করেন না। অনেকে কয় বিসমিল্লাহ বলে বিড়ি খায়, ঠিক না বলে? এটা আর এক সমস্যা। হারাম খাবার খাবেন না, জিহ্বাটার মধ্যে একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করেন। আমি অনেক জায়গায় এবার বলে আসছি যে মানুষের ভিতরে হারাম ঢুকে গেছে, যার কারণে আমাদের সন্তান মানুষ হচ্ছে না। পরিষ্কার খাবার খেতে হবে। আপনি যদিও গরিব হন, খেলাওয়ালা হন, রিক্সাওয়ালা হন, কিন্তু হালাল খাবার খাওয়ার চেষ্টা করেন। মানুষের জিনিস অন্যায়ভাবে খাওয়া যাবে না, আপনার জীবনটা নষ্ট হবে। আমাদের দেশে গাছ থেকে আম করলে পরে যে পায় আম সেই হয় মালিক, কথা বলেন ঠিক কিনা? ফল করলে পরে যেই পায় কোটে পায় সেই মালিক। গাছ থেকে আম করলে ওই মালিকও দৌড় দেয়, বাইরের লোক দৌড় মারে, হাঁপাতে হাঁপাতে যে পায় সেই মালিক হয়ে যায়। কিন্তু যদি আপনি যদি ওই গাছের ফলটা নিয়ে যদি খান, ফুল দিয়ে খান, আপনার শরীরে রক্ত হবে। আল্লাহর কসম, ওই রক্ত কতদিন পর্যন্ত গায়ে থাকবে, নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আর আপনি যদি আমটা নিয়ে যদি ওই গাছের মালিককে দেন যে ভাই আপনার আম করেছে, আর মালিক যদি জ্ঞানী হয়ে থাকে যে আপনি পেয়েছেন আপনি নেন, তাহলে ওইটা আপনার জন্য জায়েজ হবে। কথা কি বোঝাতে পারলাম? এজন্য খুব সাবধান। মানুষের ক্ষেত্রে বেগুন, মানুষের ক্ষেত্রে মরিচ, এগুলো যেন আপনার কাছে না আসে। সন্দেহজনক খাবার আপনি খাবেন না। দেখবেন আপনার সন্তান মানুষ হবে, আর আপনিও দেখবেন আল্লাহর ওলি হয়ে যাবেন। আর হালাল খাবার যদি আপনি খেতে পারেন, 90% মুসলমান আপনি হয়ে গেছেন অলরেডি। সুবহানাল্লাহ বলে। এই যে পাগড়ি দেখতেছেন না, জুলফা টুপি, দাড়ি, মোষ, এগুলো হলো 10 ভাগ। আর ভিতরে হালাল খাবার থাকলে বলে আপনি 90% মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের মুসলমানরা কি করে? নামাজ কালাম করে, ব্যাংকে থেকে এমন টাকা চুরি করে, 24টা পর্দা শুধু বানানো যায়, এরকম টাকা চুরি করে ফেলে। কথা বলে ঠিক কিনা? এরা আবার মুসলমান। 24টা পর্দা শুধু বানানো যায়, এরকম টাকা চুরি করে। আজকে বাংলাদেশ বৈদিক থেকে আসছে, একটা পরিবারের কাছে 20,000 কোটি টাকা চলে গেছে। আপনি আমি তো আছি কোন জায়গায় দেখেন? আমরা তো গরিব মানুষ। কথা বলে ঠিক কিনা? আর গরিব মানুষের দাম কত বেশি? সে যদি হালাল খাবার খায়, হালাল ইনকাম করে, ওই লোকের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আপনারা জানেন দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রের কাছে বাইতুল মাল দিয়ে তিনি খাবার খেতেন, বেতন নিতেন রাষ্ট্রের কাছ থেকে। এবং মানুষকে জিজ্ঞেস করতেন মাঝে মাঝে ছদ্মবেশে যে তোমাদের দাউদ নেতা কেমন? লোকজন বলতো আমাদের নেতা খুব ভালো, মানুষের টাকা খায় না, বিচার সালিশ খুব ভালো করে, আমরা খুব শান্তিতে আছি। একদিন দাউদ আলাইহিস সালাম এরকম করে ঘুরতেছেন বাজারে, এক লোকের সাথে দেখা যায় দাউদ লোক কেমন। এই সময় ফেরেশতা লোক একজন মানুষ এসে বলছে, আল্লাহ নবী, দাউদ আপনি লোক খুব ভালো। ওটাকে চিনতে পারে, দাউদ তো ছদ্মবেশে, যে দাউদ আলাইহিস সালাম লোক হিসেবে খুব ভালো, নেতা হিসেবে খুব ভালো, কিন্তু তিনি আল্লাহর দরবারে 1 নম্বর কামেল ব্যক্তি হতেন যদি উনি রাষ্ট্রের কাছ থেকে বেতন না নিতেন। এই কথা বলে উনি চলে গেছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন, বললেন রব্বুল আলামিন
আমাকে এমন একটা হস্তশিল্প আমারে শিক্ষা দাও, যেই কাজটা করে আমি নিজের হাতেই কামাই করে আমার পরিবার পরিজনকে খাওয়াতে পারি, আমি আর রাষ্ট্র থেকে কোনো ভাতা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা শিক্ষা দিলেন, লোহা ধরে চাপ দিতেন, আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গলে গলে পড়ে যেত, তিনি কামার হয়ে গেলেন। কামারের কাজ করে করে তিনি সমরাস্ত্র তৈরি করে বাজারে বিক্রি করে তিনি নিজের পরিবার পরিজন চালাতেন। আর একদিন যখন দেখা হয়েছে দাউদ কেমন লোক, ওই ফেরেশতার মানুষ বলে দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কামাই করার কারণে আল্লাহ দরবারে তিনি এক নম্বর কামেল ব্যক্তি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কোথায় কোথায় যায়, সেই চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, কত কত জায়গায় যায়, যে অলি পাওয়া যায় বাড়ির কাছেই অলি। দুনিয়ার যে সমস্ত অলি আছে এদের কোনো সার্টিফিকেট নাই, হাদিস দেখাতে পারবেন না, কিন্তু নিজের হাতে কামাই করে খায়। একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা মানুষের টাকা খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালোভাবে চলে, নিজের হাতে উপার্জন করে খায়। আল্লাহ রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে উপার্জনকারী ওই ব্যক্তিরাই হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, কত দাম আপনাদের দেখেন। আমার ভাইরা বলছিলাম, 1 নম্বর গুণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। মনে আছে আপনাদের? সংক্ষেপে বলতে চাই, টাইম আমাদের হাতে খুব কম। 2 নম্বর মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আখির নবীর পয়গম্বরের উম্মত যারা হবে তাদের 2 নম্বর গুণটা কি হবে? আল্লাহ পাক বললেন, মুসা রে, 2 নম্বর গুণটা হবে আখির নবীর উম্মত যখন কোন কাজ শেষ করবে তখন বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আর একটু জোরে কর, আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক বলেন, ওই কাজের মধ্যে আমি বরকতটা পাঠাই দেব। সুবহানাল্লাহ। ভাত খাওয়া শেষ হয়েছে, কি বলবো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? কি বলবো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তবে ধনী এবং গরিবের, ধনীও আলহামদুলিল্লাহ বলবে, গরিব মানুষ, আমরা গরিব মানুষ যারা আছে আমরাও আলহামদুলিল্লাহ বলবো। এই 2 আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে 500 বছরের রাস্তা। আরো আসতে কম, সুবহানাল্লাহ। কত বছর রাস্তা? গুলশান গভর্নমেন্টে 5 তলা ফ্ল্যাটের মধ্যে থাকে, সকালবেলায় একবার ফিনিশিং ময়দা দিয়ে সুন্দর রুটি বানায়, খাঁটি ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে, তারপরে গরুর গোশত দিয়া, খাসির কাবাব দিয়া ওই নাস্তা খায়। খাওয়ার পরে একটি সুন্দর তোয়ালার মধ্যে হাত মুছে বলে আলহামদুলিল্লাহ। আরেকজন গ্রামের গরিব মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়ার পরে সে গামছার মধ্যে হাত মুছে আর বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই ধনী এবং গরিব 2 জনের আমল যদিও সমান সমান, কিন্তু 2 জনের আমলের মধ্যে পার্থক্য হলো 500 বছরের রাস্তা। নবীজি বলেন, নাজারাতু ইলাল জান্নাতি, আমি মেরাজের রাত্রি জান্নাতের দিকে যখন আমি গেলাম, উনজুর ইলা বাবিল জান্নাতি, আমি নজর করে দেখলাম জান্নাতের মধ্যে নিঃস্ব এবং গরিব মানুষগুলো হুড় হুড় করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে। আর ধনী মানুষগুলো, দুনিয়ার যারা প্রভাবশালী মন্ত্রী মিনিস্টার, ওই দুর্নীতিবাজ, ওই লোকগুলো, হোমরা চোমরা লোকগুলো জান্নাত থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, জান্নাতের গেটে শুধু দেখি নিঃস্ব মানুষগুলো আর গরিব মানুষগুলো, কারণটা কি? গরিব মানুষগুলো থেকে হুড় হুড় করে জান্নাতে ঢোকে, আর ধনী মানুষগুলো দেখি জান্নাতের গেট থেকে অনেক দূরে, কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে গরিব মানুষগুলো এত কষ্ট করেছে, সারাদিন কামলা দিয়া বিকেল বেলায় বাজারে গিয়েছে, পকেটে তেমন টাকা নাই, দামি একটা ইলিশ মাছ কিনতে পারে নাই, 1 কেজি গরুর গোশত কিনতে পারে নাই, বিকেল বেলায় ঘুরি ঘুরি তরকারির দামের সাথে মাছের দামের সাথে পকেটের টাকা মিল হয় না, ঘুরে ঘুরে ওই পোকা তরকারিগুলো শতটার সময় কম দামে কিনে নিয়ে এসছে। এসে বাড়িতে এসে স্ত্রীকে বলে, বেগম সাহেবারে, পকেটে তো তেমন টাকা ছিল না, দামি কিছু কিনতে পারে নাই, পোকা তরকারিগুলো নিয়ে আসছে। স্ত্রীও কত ভালো, স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমরা গরিব মানুষ, এগুলোই তো আমাদের খেতে হবে। ওই পোকা তরকারিগুলো কেটে কেটে
মাছ ছাড়া গোস্ত ছাড়া রান্না বান্না করে রাতের বেলায় খাওয়া দাওয়ার পর সেরা গামছার মধ্যে হাত মুছে আলহামদুলিল্লাহ বলে শুয়ে পড়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে এই গরিব মানুষগুলো এত কষ্ট করেছে, মেয়ে স্কুলে যায়, গরিব মানুষের মেয়ে স্কুলে যায়, ধনীর মেয়েরা পকেটে টাকা আছে, ধনীর মেয়েরা আচার খায়, ধনীর মেয়েরা বিস্কুট খায়, দামি দামি ফল খায়, খাবার খায়, কিন্তু এই গরিবের মেয়েটা ফেল ফেল করে তাকিয়ে থাকে, টাকা নেয়। আব্বাকে বলে, আব্বা আমারে 10টা টাকা দিলে না। ধনীর মেয়েরা দামি দামি খাবার খায়, আমি তো খেতে পারি না, মুখের দিকে তাকায়। কিন্তু এই গরিব মানুষটা পকেটে টাকা নাই, মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মা তোকে তো আমি টাকা দিতে পারলাম না, আমরা গরিব মানুষ, এমনি চল দেখি আগামীকাল দেওয়া যায় কিনা। ওই ছেলেটা ঈদের সময় শার্ট কিনতে চায়, কিন্তু শার্ট কিনে দিতে পারে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে এই গরিব মানুষগুলো এত কষ্ট করেছে, চিকিৎসার অভাবে অনেক গরিব মানুষ মারা গিয়েছে, ভালো ক্লিনিকে চিকিৎসা করতে পারে নাই। ওই মন্ত্রী মিনিস্টাররা অসুখ হলে পরে ওই যে ইয়ার হেলিকপ্টার নিয়ে চলে যায় সিঙ্গাপুরে, চলে যায় থাইল্যান্ডে, কিন্তু এই গরিব মানুষগুলো অনেক সময় হাসপাতালে যাওয়ার মধ্যে অ্যাম্বুলেন্সের ভাড়াও থাকে না, হাসপাতালে জায়গা হয় না, ওই বারিন্দার মধ্যে জায়গা হয়। বিচার সালিসে ধনীরা গরিবদেরকে নির্যাতন করে, থানায় গেলে বলে ওসি সাহেব দামি দামি লোকদেরকে নিয়ে বসে পড়ে চা খায়, কিন্তু ওই গরিব লোকটা ধরে ফেল ফেল করে তাকিয়ে থাকে। ডিসি অফিসে গেলে সেখানে ওই ডিসি সাহেবের ধনী ধনী লোকদেরকে নিয়ে চা খায়, গরিব লোকটা ওই দূরে ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে থাকে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে এই গরিব মানুষগুলো এত কষ্ট করেছে, এই জন্য হাসরের ময়দানে রব্বুল আলামিন এই গরিবদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। ইয়াদখুলুল জান্নাতা ফুকারা খামসাল মুমিনিনা খামসাতা মুমিনিনা। আল্লাহ রাসূল বলেন, ধনীদের 500 বছর আগে এই গরিবগুলো আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে কর, গরিবের দাম কম না বেশি? আরো জোরে কর। আজকে অনেক নেতা আছে আমাদের সমাজে গরিবের বন্ধু, ঠিক না? ভোট আসলে পরে বলে গরিবের বন্ধু, আর ভোট পেয়ে যাওয়ার পরে ওই গরিবকে আর চেনে না, কথা বলে ঠিক কিনা? ইসলাম যদি ক্ষমতায় যায়, আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায়, আগে গরিবদের অধিকার আগে সমাজে প্রতিষ্ঠিত করা হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের পার্লামেন্টের দরকার আছে কিনা? জোরে কন। আর একটু জোরে কন, কোরআনের দরকার আছে কিনা? কোরআন যদি ক্ষমতায় যায়, আগে গরিবদের অধিকার প্রতিষ্ঠা করা হবে, তারপরে নেতারা খাবে। আর এখন কি করে? গরিবদেরকে ঠকায়, নেতারা আগে খায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, রাসূলের সামনে সব গরিব লোকগুলো বসে থাকতো। ধনীরা এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, খালি গরিব মানুষই যদি আপনার চারপাশে বসে থাকে, ধনী লোক তো দেখি না। বিদেশ থেকে লোক আসলে মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গরিবেরই নেতা। নবী একটা আইন পাস করেন। কি আইন? যে আপনার এখানে যদি ধনী লোক আসে তাহলে গরিব লোক থাকতে পারবে না, একটা আইন লেখা। নবীজি বললেন, আলী একটা আইন লেখো, আজকের থেকে আমার দরবারে যখন ধনী লোকের আসবে তখন গরিবরা যেন সাইড দিয়ে অন্য জায়গায় বসে। আলী রাদিয়াল্লাহু আনহু আইন লেখলেন, পার্লামেন্টে আইন পাস হলো, কিন্তু গরিবের মালিক, পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সেই আইনটা পছন্দ হলো না। আর সে আদিম থেকে জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে আমার রাসূলের কাছে একটা আইন নিয়ে যাও। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. الله أكبر. সূরা আনামের 52 নম্বর আয়াত কি জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিবের মালিক আইন পাস করেছে, এই যে দেখেন আইন। আল্লাহ নবী পড়ে দেখলেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন
وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. الله أكبر. ولا تقصد الذين يدعون ربهم بالغداوة والعشي. হে নবী, সকাল সন্ধ্যায় যে গরিব লোকগুলো আপনার চারপাশে বসে থাকে, আমার দিকে তাকান, ধনীদের কথা মতো আপনি গরিব লোকদেরকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না। কথা কার? আর একটু জোরে। হে নবী, ধনীদের কথা মতো যদি আপনি গরিবদেরকে আপনার দরবার থেকে তাড়ায় দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালিম হয়ে যাবেন। জালিমের কাতারে আপনার নাম উঠে যাবে, জালিমের খাতায় আপনার নাম উঠে যাবে। রাসূলকে আল্লাহ বলেছেন জালিম হবে। কত বড় কথা দেখেন। আল্লাহ নবী আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলীকে বললেন, আলী, তিনি থরথর করে কাঁপা শুরু করলেন, আলী রে, আগের আইনটা ছিঁড়ে ফেলো। আইন পাঠিয়েছে বিশ্বজাহানের মালিক আল্লাহ। এখন থেকে আমার দরবারে গরিব লোকেরা সব সময় যাওয়া আসা করবে, কিয়ামত পর্যন্ত এই গরিবদের অধিকার থাকবে। কোন ধনী লোকের কথাই গরিবদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ধনীদের চেয়ে গরিবের দাম কম না বেশি? আরো জোরে কম। মা বোনদের জন্য আর একটা সুসংবাদ দিয়ে যাই। ওই মেরাজের রাতে আল্লাহ নবী আর একটা জিনিস দেখলেন। কিছু কিছু মা বোন দেখলেন যারা কিছু কিছু মহিলা জান্নাতের গেট ধরে ধরে ধাক্কাচ্ছে। জান্নাতের গেট ধরে ধাক্কাচ্ছে। আমার দিকে তাকান। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, কোন সেই মহিলা এত বড় সাহস? নবী রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আগেই দেখি জান্নাতের গেট ধরে ধাক্কায়। এটা আবার কোন মহিলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সেই মহিলা যেই মহিলার ছোট্ট ছোট্ট বাচ্চার থাকা অবস্থায় যেই মহিলার স্বামী মারা গেছে। কিন্তু ওই মহিলা ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই, ওই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, হাসরের ময়দানে নবী রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আগেই ওই মহিলার জান্নাতের গেটে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য বিধবা মহিলাদের দিকে আপনারা খারাপ নজরে তাকাবেন না। কোন মহিলা যদি স্বামী মারা যায়, ওই মা যদি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে জীবনটা কাটাতে পারে, রাসূল বললেন কিয়ামতের দিন তার মর্যাদা এত বেড়ে যাবে, নবী রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আগেই ওরা জান্নাতের গেট ধরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বৈশিষ্ট্য বললাম? উম্মতে মুহাম্মদের কয়টা বৈশিষ্ট্য বললাম? যখন কোনো কাজ শুরু করবে কি দিয়া, শেষ করবে কি দিয়া? আর দুইটা বলে মনে করে চলে যাবে, কষ্ট হয় আমাদের। আর দুইটা আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে? রব্বুল আলামিন বললেন, মুসা রে, উম্মতে মুহাম্মদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে, তারা যখন কোন আশ্চর্যজনক জিনিস দেখবে তখন বলবে সুবহানাল্লাহ। কি বলবে? আবার বলে, আরো জোরে। জোর হলো না? মাশাআল্লাহ। আশ্চর্যজনক জিনিস দেখলে, বড় একটা মাছ দেখছেন, কি বলবেন? সুবহানাল্লাহ। জীবনে কোনদিন দেখেন না এরকম একটা জিনিস দেখলেন, কি বলবেন? সুবহানাল্লাহ বলবে। আশ্চর্যজনক জিনিস দেখলে সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহর মর্যাদা এত বেশি হবে, রাসূল বলেন এই জমিন থেকে নীল আকাশ পর্যন্ত যত উচ্চতা, 13,30,00,000 মাইল যত উচ্চতা, একটার উপর একটা সোনা যদি রাখা হয়, একটার উপর একটা সোনার পা। বর্তমানে স্বর্ণের দাম হচ্ছে 1,32,000 টাকা ভরি। জমিন থেকে নীল আকাশ পর্যন্ত একটার উপর একটা স্বর্ণ সাজালে পরে যে ভ্যালু হবে, উম্মতে মুহাম্মদের সুবহানাল্লাহর ভ্যালুটা সাথে বেশি হয়ে যাবে। আর একটা জোরে বলে, আর একটা আওয়াজ দিয়ে বলে। সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন। যে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, দাউদ আলাইহিস সালামের ছেলে। তাকে আল্লাহ তাআলা বিশাল এই পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। একদিকে পয়গম্বর, একদিকে তিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের বাদশা। যারা বলেন যে রাজনীতি হারাম, দেখেন একটু খেয়াল করেন, ইসলামের ইতিহাস আপনারা দেখেন। অদ্দীন ওয়াল মুলকু তোয়ামান, রাষ্ট্র এবং ধর্ম হচ্ছে এক মায়ের পেটের 2 যমজ সন্তান। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একদিকে পয়গম্বর, আর একদিকে ছিলেন রাষ্ট্রনায়ক। দাউদ আলাইহিস সালাম একদিকে পয়গম্বর, আর একদিকে রাষ্ট্রনায়ক।
তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিকে তিনি পয়গম্বর, আর একদিকে 4টা মন্ত্রণালয় সহ মিশরের প্রধানমন্ত্রী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিকে পয়গম্বর, আর একদিকে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। রাষ্ট্র এবং ধর্ম দেখেন পাশাপাশি, অথচ আমরা বুঝি কি, আমরা মনে করি কি ধর্ম এবং রাজনীতি বোধহয় আলাদা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পয়গম্বর বানালেন, আবার বললেন তুমি গোটা পৃথিবীর তুমি রাষ্ট্রনায়ক। আমরা তো 56,000 বর্গ মাইলের রাষ্ট্রনায়ক হয়ে পড়েই ক্ষমতা আমরা ছাড়তেই চাই না, কথা বলেন ঠিক কিনা? 41 সাল 62 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাই, কিন্তু এই পৃথিবীর মালিক আল্লাহ যখন ধরে তখন 45 মিনিট পর্যন্ত সময় পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ধরে তখন খাওয়ার পর্যন্ত খাওয়ার রেডি, সেই খাবার পর্যন্ত সময় থাকে না, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ এখন আছে নাই? আর একটু ধরে কম, এই বিশ্বের মালিক সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর মালিক বলেন। সুলাইমান কয় আল্লাহ এই পৃথিবী আমি শাসন করবো কি দিয়ে? আমার তো বিমান নাই, আমার তো হেলিকপ্টার নাই, ঘুরবো কেমন করে? আল্লাহ বলেন সুলাইমান রে কোনো টেনশন করিস না, তুই একটা তখ্ত বানা, একটা তখ্ত বানা, সিংহাসন বানা। আমি ওই তখ্তের মধ্যে এমন একটা ইঞ্জিন লাগাই দিব যে ইঞ্জিনের মাধ্যমে তুই আকাশে উড়ে উড়ে 6 ঘন্টার মধ্যে দ্রুত বেগে সারা পৃথিবী ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস তোর রাজধানী জেরুজালেমে তুই ল্যান্ড করতে পারবি। সুবহানাল্লাহ বলে। কয় ঘন্টার মধ্যে? আর একটু জোরে কম। 6 ঘন্টার মধ্যে সারা পৃথিবী ঘুরে এসে তোর রাজধানী বাইতুল মুকাদ্দাসে তুই ল্যান্ড করতে পারবি। আল্লাহ নবী সুলাইমান একটা তখ্ত তৈরি করলেন, আমার দিকে তাকান। খাঁটি সোনা দিয়ে 4 ইঞ্চি পুরু তখ্ত তৈরি করলেন। এদিকে 27 মাইল, এদিকে 27 মাইল। সুবহানাল্লাহ বাড়ি যায়। এদিকে 27, এদিকে 27, 27 মাইল স্কয়ার ফিট বিশাল তখ্ত, 4 ইঞ্চি খাঁটি স্বর্ণ। মাঝখানে সুলাইমানের চেয়ার, ডাইন পাশে 300 জন মন্ত্রী, এমপি, মিনিস্টার যারা আছে এদের ভিআইপি চেয়ার। বাম পাশে যত জিন, পুরি, অন্যান্য দানবদের ভিআইপি, সিআইপি, ডিআইপি যা আছে এগুলো চেয়ার। আর সামনে অধিবেশন শোনার জন্য 3 লক্ষ আসন। আল্লাহু আকবার বলে। সুলাইমান আলাইহিস সালাম কি তিনি পিপলার নেতা ছিলেন? আমরা তো মানুষের খালি ওই যে 10% মানুষের নেতা হয়, তার পুরো আমাদের দেমাগ করো, কথা বলেন ঠিক কিনা? আমরা তো পিপলার ভাষা বুঝি না, আল্লাহ তাআলা সুলাইমান পিপলার ভাষাও বুঝতেন। আল্লাহু আকবার। তিনি সাপের ভাষাও বুঝতেন, মাছের ভাষাও বুঝতেন। আল্লাহ তাআলা সামনে 3 লক্ষ চেম্বার অধিবেশন শোনার জন্য। আমার সম্মানিত প্রিয় ভাইরা, সিংহাসন তৈরি করা হয়ে গেল। আল্লাহ পাক বললেন অসুবিধা নাই, আমার নামে তুই ছাড়বি, আমি বাতাসকে অনুমতি করে দিব, বাতাস পরে বিশাল সিংহাসন নিয়ে উড়ে চলবে, 6 ঘন্টার মধ্যে তুই পৃথিবী ভ্রমণ করতে পারবি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত সুলাইমান তার এই বিশাল সিংহাসন, ডান পাশে 300 জন মন্ত্রী, বাম পাশে জিন পরিদের 300 জন মন্ত্রী, সামনে 3 লক্ষ আসন, সমস্ত মাখলুকাতকে নিয়ে আল্লাহ নবী সুলাইমান বলেন আল্লাহর হুকুমে উড়ে চলো। বাতাসের গতিতে বিনা ইঞ্জিনে আল্লাহ নবী সুলাইমানের তখ্তটা এমন ভাবে উড়াল মারল, এই জমিন থেকে 9 কিলোমিটার উপর দিয়ে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত উড়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য দেখেন। এই দৃশ্য দেখে মধ্যমাঠ থেকে একজন কৃষক ধান কাটতেছিল, ফসল কাটতেছিল, তাকায় দেখে কি সুন্দর সুলাইমান তার তখ্ত নিয়ে উড়ে যাচ্ছে। এত সুন্দর তখ্ত দেখে, এই সিংহাসন দেখে আল্লাহর পয়গম্বর সুলাইমান উড়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে ওই কৃষক বেচারা মধ্যমাঠ থেকে বলল আল্লাহ তোমার কত শক্তি, তুমি মানুষকে কত শক্তি দিয়েছো, এত বিশাল সেই সিংহাসন নিয়ে মানুষ দেখে উড়ে যায়। সুবহানাল্লাহ। কৃষক বলে ফেলছে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম সেই বাতাসের ধারে ওই কৃষকের সুবহানাল্লাহর শব্দ তার কানে চলে গেছে। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম দ্রুত তার সিংহাসনটা জমিনে ল্যান্ড করলেন, অবতরণ করলেন, জরুরি অবতরণ। অবতরণ করার পরে ওই কৃষক ব্যক্তিকে ডাক দিচ্ছেন এদিকে আসো, এদিকে আসো। কৃষক ব্যক্তি ভয় পেয়ে গেছে। কৃষক বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি তো আপনাকে কোনো খারাপ কথা বলি নাই, কোনো মন্দ কথা বলি নাই, আপনাকে তো আমি কোনো গালি দেই নাই। আপনি যখন আকাশে যখন আপনার সিংহাসন নিয়ে যখন উড়ে যাচ্ছিলেন তখন আমি শুধু আল্লাহর প্রশংসায় একবার সুবহানাল্লাহ বলছিলাম, আমার তো কোনো দোষ নাই। সুলাইমান বলে কৃষক ভাই তোমাকে আমি জেলখানায় দেওয়ার জন্য ডাকি নাই,
তোমাকে আমি মারার জন্য ডাকি নাই, শাস্তি দেওয়ার জন্য ডাকি নাই। তুমি যখন আমার সিংহাসন দেখে আল্লাহর প্রশংসায় যখন সুবহানাল্লাহ বলেছ, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছে সুলাইমান রে, ওই যে মধ্যমাঠের কৃষকরা তোমার সিংহাসন দেখে আমার প্রশংসায় যে সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহ আমার দরবারে এত দামি হয়ে গেছে সুলাইমান রে, তোমার সিংহাসনের চাইতে ওই কৃষক ব্যক্তির সুবহানাল্লাহর দাম আমার কাছে বেশি হয়ে গেছে। আর একটু জোরে বলে, আরো জোরে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তুমি যে সুবহানাল্লাহ বলছো, আমার এই সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহর ভ্যালু আল্লাহর কাছে অনেক বেশি। নবী সুলাইমানের সিংহাসনের চাইতে উম্মতে মুহাম্মাদীর সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই তিনটা আমল আমরা বাড়িতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর মতো তৌফিক দেন, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যদি কোরআন দিয়ে দেশ চলে, সমাজ চলে, আজকে আমরা সব দেখেছি, কিন্তু আল্লাহর কোরআনের আইনটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1971 সালের দেশ স্বাধীন হওয়ার পর 5ই আগস্ট আবার নতুন করে স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা এখন পর্যন্ত পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন বুঝলো আমেরিকার খ্রিস্টানেরা, কিন্তু আমরা বাংলার মুসলমানরা আমরা কোরআন বুঝলাম না। বিশ্বনবী আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন, লা ইউফলিহা কাওমুন আল্লাহু আমারহুম। আমরা যেই দেশের ক্ষমতায় যায় নারী, যেই দেশের সমস্যার সমাধানের জন্য, এলাকার সমস্যার সমাধানের জন্য নারীর হাতে যদি কোনো মানুষ নেতৃত্ব তুলে দেয়, ওই দেশের কল্যাণ কোনোদিন হবে না, ওই জাতির কল্যাণ কোনোদিন হবে না। আজ থেকে 1400 বছর আগে রাসূল বলে গেছে, কিন্তু আমরা নারী থেকে বের হতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? নারী হচ্ছে ঘরের রানী, এদের দাম বেশি, আর পুরুষ মানুষের দায়িত্ব বেশি। সুবহানাল্লাহ বলেন। আমেরিকার খ্রিস্টানরা বলছে হাদিস, 100 বছরের মধ্যে তাদের মধ্যে কোনো নারী নেতৃত্ব নাই। এর আগে হিলারি ক্লিনটন নির্বাচন করলো, মনে করলাম বোধহয় এত ভোটে বোধহয় এগিয়ে যাবে। নির্বাচনের পরে দেখি নাই, ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে। এইবার নির্বাচন হলো, মনে করলাম কমলা হ্যারিস পত্রপত্রিকা আসলো, কমলা হ্যারিস খুব এগিয়ে, ডোনাল্ড ট্রাম্পের ভোটই নাই। এখন দেখলাম যে কমলা হ্যারিস রেজাল্ট হওয়ার পরে খবর নাই, ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে। আমেরিকার মানুষ বুঝতে পেরেছে 100 বছরের মধ্যে এখন পর্যন্ত তাদের নারীর হাতে কোনো নেতৃত্ব ছেড়ে দেয় নাই। খ্রিস্টানরা বুঝলো হাদিস, কিন্তু আমরা বাংলার মুসলমানরা এই হাদিস বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? আর আইন করেছে যে ভাইস চেয়ারম্যান নারী হওয়া লাগে। ভাইস চেয়ারম্যান কি পোস্ট? নারী ছাড়া নাকি ভাইস চেয়ারম্যান হয় না। আমার সম্মানিত প্রিয় ভাইরা, সব আইন উল্টাতে হবে, ওহির বিধান চালু করতে হবে। এই বাংলার জমিনে আমরা সব দেখেছি, কিন্তু আল্লাহর কোরআন আইন আমরা দেখি নাই। আগামী সংসদে দেশ পার্লামেন্ট শুড দ্য পার্লামেন্ট অফ আল কোরআন। আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি দিতে হবে। যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে, যদি সংগ্রাম করার প্রয়োজন হয় সংগ্রাম করতে হবে। আগামী নির্বাচনে আমরা কি এই পার্লামেন্টে কোরআন দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাতের আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে জ্বালাতে হবে। আমরা আর পুরো ভবিষ্যৎ দেখতে চাই না, আমরা কোরআনকে এস্টাবলিশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? পাইকার সালাবাসী, বিসমিল্লাহ লাগারবাসী, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছিলাম, এই বিসমিল্লাহ সংবিধানে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ যতদিন পর্যন্ত থাকবে বিসমিল্লাহ থাকবে। বাংলাদেশ যতদিন পর্যন্ত থাকবে এই সংবিধান থেকে বিসমিল্লাহ কেউ সরাতে পারবে না। এমনকি আল্লাহর কোরআন আমরা পার্লামেন্টে বসাবোই। কথা বলেন ঠিক কিনা? সেই সুযোগ সামনে আসছে, সেই প্রস্তুত থাকার জন্য যত আহ্বান জানাচ্ছি। কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।